আমাকে যেতে দাও না মা। না, তুই কোথাও যাবি না, এখানেই বাধা থাকবি। এবার কি করব কানু? আজ তো মা খুব রেগে আছে। দেখো দেখো, আমার কাছে আসবি না। দাঁড়াও। হে, আমি কি করে ফেললাম? আজ কানাই আমাকে আবার বিপদে ফেলে দিল। তুই সাহসী হতে চাস না? তোকে সাহসে মাথা উঁচু করতে শেখাচ্ছে কৃষ্ণ। জানিস কেন? কারণ ওর প্রাণটা আছে তোরই মধ্যে। আয়, তোকে আরো উঁচুতে পাঠিয়ে দিচ্ছি। না, আজ নয় দেব। আজ তোকে মরতে হবে ওই কৃষ্ণের জন্যে। ভয় পেও না একদম। ওকে প্রহার করো। বলরাম, তুই জানিস কানু কোথায়? হ্যাঁ মা, আমি জানি কানু কোথায় গেছে। তুমি চিন্তা করো না।
ডেকে নিয়ে আসছি। নন্দরানী, 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 কি হয়েছে? কানু তো বনে খেলা করছে, আর এখন বলরাম আপনাকে বোকা বানিয়ে চলে গেল। নন্দরানী, কানু, আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। এটা অসম্ভব। এই বালকের কাছে এত শক্তি কিভাবে এলো? আমি ছাড়বো না ওকে। দেখলে দেবু দাদা, শিব ঠাকুরের সুতোর ক্ষমতা। এবার তুমি ওকে মারো। बाल गोपाल गोपाल बाल गोपाल गोपाल मन हलो माताल बाल गोपाल गोपाल। না, ছেড়ে দাও আমাকে। বলার আসবি আঞ্চুরি করতে? আমার সাথে লড়ার সাহস আর কখনো দেখাবি না। তোমার মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? এই সপ্তপ্রভু শঙ্করের দৈব সুতোর জাদু কানাই আমাকে দিয়েছিল। আমি এখন কাউকে ভয় পাই না। এখন আমার সমস্ত ভয়ও চলে গেছে। দেবু দাদা, আমারও এরকম সুতো চাই, যাতে আমিও তোমার মতো শক্তিশালী হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই দাদা, আমারও চাই। যার এই সুতোটার দরকার ছিল, সে ওই সুতোটা পেয়ে গেছে। চলো দেবু দাদা। ভাই দেবু এত শক্তি পেয়ে গেল, আর আমরা কিচ্ছু পেলাম না। আমরাও এরকম শক্তি অর্জন করে ভাই দেবুর মতো শক্তিশালী হতে পারি। আশ্চর্য, অতি আশ্চর্য, অত্যাশ্চর্য। স্বয়ং মথুরা নরেশকে দেখেও না দেখার ভান করেছে। আর তোমার মতন সাধারণ ব্যক্তির এত সাহস এলো কোথা থেকে যে তুই মথুরা নরেশ কংসের জয়ধ্বনি করতে ভুলে গেলি? এত বড় দুঃসাহস দেখিয়েছিস তুই, তার দণ্ড তো তোকে পেতেই হবে, তাই না? মারো ওকে। মহারাজ কংসের জয় হোক। বকাসুর, শুনেছি যে তুমি আমার কালকে নয়, তুমি অন্য কোনো বালককে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলে। এটা কি সত্য? মনে হচ্ছে যে আমার প্রতি তোমার মনে ভয় অনেকটা কমে গেছে। ভুলে গেছো যে তোমাকে গোকুলে কেন পাঠিয়েছিলাম? আমি তোমাকে গোকুলে শুধুমাত্র আমার কালকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম। সেটা করনি কেন? আরে লজ্জা হওয়া উচিত তোমার যে তুমি আমার একটা কাজও করতে পারলে না। তোমার ওই মুখের ব্যাকুলতা দেখে আমার এটা মনে হচ্ছে যে তুমি আমার কোনো কাজ করার উপযুক্ত নও। আর যে আমার কোনো কাজে লাগে না, না, সে আমার দৃষ্টিতে শুধুমাত্র একটা শূন্যের সমান। না না মহারাজ, এইরকম কিছু নয়। তাহলে তোমার বিফলতার আসল কারণটা কি? উত্তর দাও আমায়।
না মহারাজ, ও একেবারেই সত্যি বলছে মহারাজ। কৃষ্ণ তো কৃষ্ণ, ওই দেবুও সাধারণ বালক নয় মহারাজ। ওই বালক বকাসুরকেও পরাজিত করেছে। এবার আমাকেই কিছু করতে হবে, তাই আমি যেমন বলবো শুধু আর শুধুমাত্র তেমনটাই করবে। মা, আমার আর ভয় করে না। আমার কাছে প্রভু শঙ্করের সুতো আছে, এর জন্য আমার মধ্যে অনন্ত শক্তি এসে গেছে। আর যতক্ষণ আমার কাছে সুতো আছে, আমি আর কাউকে ভয় পাই না মা। বাবা, তোমার ভয়ের সমাপ্তি ঘটছে। মনে হচ্ছে যেন ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। দিদি, এবার শান্ত হও। কানু আর বলরাম এখন তো বালক, এই বয়সে যদি দুষ্টুমি না করে তাহলে আর কবে করবে? না বৌদি, ওদের দুষ্টুমির জ্বালায় আমি আর পারি না। ওদের দুজনের কি একটু লজ্জা নেই? নিজের মাকে বোকা বানায়। আসতে দাও ওদের, আজকে ওদের শিক্ষা দেবই। মা ভীষণ রেগে গেছে দাদা। চলো পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকি, আর ঘরের ভেতরে গিয়েই আমরা শুয়ে পড়বো। কাল সকালের মধ্যে মায়ের রাগ ঠান্ডা হয়ে যাবে। আমি জানতাম কানু নিজের দুষ্টুমি বন্ধ করবে না, কিন্তু আমিও তো ওর মা। দেখব এবারেও কি করে বাঁচে। মা তো দেখছি আমাদের থেকেও বেশি চালাক রে কানু। এবার আমাদের মায়ের থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক বোকা বানিয়েছিস নিজের মাকে। চল, ওঠ বস কর দুজন। কোথায় কৃষ্ণ? বাইরে বের করো ওকে। তুই আবার কি করেছিস বলতো? চল। তোরা দুজন এখানেই দাঁড়া। এসব কিছু কৃষ্ণই করেছে নন্দরানী। কেন, এমন কি করেছে কানু? নিজের পুত্রকে একটু বোঝাও নন্দরানী। কে জানে কি সব আজে বাজে কথা শেখাচ্ছে আমাদের বালকদের। বলছে দেবুকে নাকি দৈবিক সুতো দিয়েছে, তাতে নাকি ওর অনেক শক্তি বেড়ে গেছে, আর দেবুর ভয় চলে গেছে। এবারে আমাদের পুত্ররাও সেই দৈবিক সুতো চাইছে। কোনো কাজ করতে বললেই তারা বলছে ভয় করছে, ওই সুতো ছাড়া কাজ করতে পারবো না। সব বালকরাই ভীত, কথায় কথায় শুধু ওই দৈব সুতোই চাইছে। কানু, এসব কি? কেন বাচ্চাদের ভুলভাল কথা বলে বিভ্রান্ত করছো তুমি? কিন্তু এটাই সত্য, কানাই আমাকে এই সুতো দিয়েছিল, যার জন্য আমার ভয়ও চলে গেছে আর আমার শক্তিও বেড়ে গেছে। এবার তুমিই দেখো নন্দরানী, এর কোনো উত্তর আছে তোমার কাছে? কৃষ্ণের জন্য আমাদের পুত্রটা নষ্ট হচ্ছে। কানুর পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমার পুত্র ছোট, ওর এখনো সেই বুদ্ধি হয়নি। আমি ওর সাথে কথা বলবো, ওকে বোঝাবো। এটা কি হচ্ছে কানু? আমাদের সব বন্ধুদের সুতোটা চাই। দেবু দাদার শক্তি দেখে ওদের মনে হচ্ছে যে ওরাও সুতোটা ছাড়া কিছুই করতে পারবে না। কানু, তুই তো একজনের ভয় কাটাতে গিয়েছিলি, আর এদিকে দেখ কতগুলো বালক ভীরু হয়ে গেল। এবার কিভাবে সবার ভয় তাড়াবি? চিন্তা করো না দাদা, এর সমাধানও আমার কাছে আছে।
দেখতে থাকো শুধু আমি কি করি। এই দেখো কানাই, এবার আমি জলকেও ভয় পাই না। এই জন্য আমি বিনা ভয়ে সাঁতার কাটতে পারি। আরে তোমরা সবাই কিসের জন্য অপেক্ষা করছো? তোমরাও গিয়ে জলে নামো। না, আমাদের কাছে সুতো নেই। যদি ডুবে যাই তখন? এটাই সঠিক সময় আমার অপমানের প্রতিশোধ নেওয়ার। এখানেই ডুবিয়ে মেরে ফেলি ওকে। আরে তোমরা সবাই চলে এসো, খুব আনন্দ হচ্ছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। বাঁচাও, বাঁচাও, এটা তো বকু। ভাই দেবু, বাঁচাও কে, বাঁচাও। বাঁচাও, 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 বাঁচাও। তুমি ভয় পেও না, আমি তোমাকে ধরে ফেলেছি। আরে ওই দেবু দাদা কোথায় চলে গেল? এবার তোর ভাগ্য আর তোর সঙ্গ দেবে না, মৃত্যু তোর নিশ্চিত। একে, এ তো জলের ভেতরেও নিঃশ্বাস নিচ্ছে। ভাই দেবু এখনো জল থেকে বেরোলো না, কিছু কর কানু। এসে গেছে। তোমরা দেখলে ওখানে বকুর ছদ্মবেশে অশুভ শক্তি এসেছিল, কিন্তু আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। এই সব তো প্রভু শিবের দৈব সুতোর জাদু। কিন্তু দেবু দাদা, সুতো তো এখন তোমার কাছে নেই। আরে এই আমার দৈব সুতো কোথায় গেল? এই নাও তোমার সুতো।
নদীতে নামার আগেই আমি খুলে নিয়েছিলাম। এই সুতোর মধ্যে শক্তি নেই দেবু দাদা, শক্তি তো তোমার ভিতরে আছে। আর সেই শক্তিকে আজ তুমি ব্যবহার করে দেখালে, কারণ তুমি বিশ্বাস করতে যে কোনো অপশক্তি তোমাকে হারাতে পারবে না। এটাই তো মনের জোর দেবু দাদা, আর একেই আত্মবিশ্বাস বলে। আর বন্ধুরা, তোমরাও যদি একটু আত্মবিশ্বাস রাখো তাহলে তোমরা সব কাজ করতে পারবে। নিজেদের উপর বিশ্বাস রাখো, অন্য কিছুর উপরে নয়, কোনো সুতোর উপরেও নয়, কোনো পাথরের উপর নয়। নিজের মনের জোরেই মানুষ ভয়কে জয় করে। আমরা বুঝতে পেরেছি কানু, তুই তো আমাদের চোখ খুলে দিলি কানু। হ্যাঁ কানাই, আমি মিথ্যেই ভয় পেতাম এতদিন। আমি গৃহে গিয়ে মাকে অবশ্যই বলবো। চলো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ চলো। দেবু দাদার ভয় তো পালিয়ে গেছে, কিন্তু এই বকুকে নিয়ে কি করব? বকুর মুক্তি পাবার সময় এসে গেছে দাদা। এইভাবে আমাকে একটা সাধারণ বালক পরাজিত করতে পারে না। কোথায় যাচ্ছ মামা শ্রীর দুধ? ভালো হয়েছে তুই এসে গেছিস কৃষ্ণ। এবার সময় হয়েছে, এই খেলা শেষ করে দিতে হবে আমাকে। যেমন তোমার ইচ্ছে মামা শ্রীর দুধ। আমি এখানে, বকাসুর। আমার সাথে ছলনা করছিস মায়াবী কুটিল বালক। এবার দেখ কি করি আমি। এখন তোর খেলা শেষ কৃষ্ণ। একটু অপেক্ষা করো, তুমি নিজেই আমাকে বাইরে বের করবে। এ কি হচ্ছে? পেটটা জ্বলছে কেন? বাল গোপাল গোপাল বাল গোপাল গোপাল এসব কি হচ্ছে? গোপাল গোপাল বাল গোপাল গোপাল বাল গোপাল গোপাল মন হলো মাতাল বাল কি হলো বকাসুর? আমাকে বেশিক্ষণ নিচের ভেতরে রাখতে পারলে না?
আগে মতো এবারেও এই দূত তোমাকে হতাশ করেছে। আমাকে মারার জন্য অন্য কোনো পথ খোঁজো। এটা অসম্ভব। একটা ছোট্ট বালক আমাকে প্রত্যেকবার পরাস্ত করে, সেটা কেন? আমার মহান যোদ্ধা বকাসুর তাকে বোধ করেছে সে। মহারাজ, মহারাজ শান্ত হন মহারাজ। আমার ক্রোধ আগ্নেয়গিরির মতো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। আর এই আগ্নেয়গিরি ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না আমি নিজের চোখে নিজের শত্রুর সব দেহ দেখতে পাচ্ছি, ততক্ষণ শান্ত হবে না। আমার সহানুভূতি নয়, উপায় চাই। একটা উপায় আছে মহারাজ। আমি এমন একজন স্ত্রীলোককে জানি যে কৃষ্ণকে বধ করতে পারে। এই কেমন কথা বলছো তুমি জাদুকর? যখন এই এত বড় বড় রাক্ষসগুলো আর কিছু করতে পারলো না, তখন একজন সামান্য নারী ওর কি করবে মহারাজ? না ধনপতি না, সে সাধারণ স্ত্রীলোক নয়, সে একজন বিষ কন্যা, আর তার নাম হলো বিশম্ভরা। বিশম্ভরা। কানু কোথায় বলরাম? মা, আমি জানি না কানু কোথায়। আমিও ওকে অনেকক্ষণ দেখিনি, আর ও কিছু বলেও যায়নি। যশোদা, তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কানু এখানে কোথাও খেলছে হয়তো, অথবা হতে পারে যে তোমায় জ্বালাতন করার জন্য কোথাও লুকিয়ে বসে আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি একবার দেখে আসি। মহারাজ, এই বিশম্ভরা নামের স্ত্রীলোকের বিষ এত তীক্ষ্ণ আর ঘাতক যে এই পৃথিবীর কোনো সাপের বিষে তার সাথে পেরে উঠবে না। যদি তোমার কথা সত্য হয় তাহলে সেই স্ত্রীলোককে আমার সম্মুখে উপস্থিত করো, তাও শীঘ্র, অতি শীঘ্র। দাদা, 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 তুমি জানো কানু কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি কানাইকে কিছুক্ষণ আগে বনে যেতে দেখেছি। তাহলে তুমি ওকে থামালে না কেন? ও যদি কোনো বিপদে পড়ে তখন? কোথায় সে? এত সময় লাগছে কেন? মহারাজ, এখন সে কোথায় তা তো আমিও জানি না। তাহলে তোমার কূটবুদ্ধি প্রয়োগ করো। আর ওকে আজ এখনই এই মুহূর্তে আমার সামনে উপস্থিত করো। বিশম্ভরা! 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 কোথায় সে? এত সময় লাগছে কেন? উত্তর দাও। মহারাজ, ওকে খুঁজে পাওয়া সহজ নয়, কিন্তু মহারাজ আমার শুধু একটু দুর্লভ বিষের প্রয়োজন। দাস, ওর যা চাই এখনই এনে দাও। যাও, শীঘ্র, অতি শীঘ্র। কানু কেন বোঝে না? অবশ্যই ও কোনো বিপদের মুখে পড়েছে।
যদি ওর কিছু হয়ে যায় তাহলে। যশোদা, সামলাও নিজেকে। কানুর কিচ্ছু হবে না। স্বয়ং শ্রীহরির কৃপা রয়েছে কানুর উপরে। ওর কিচ্ছু হবে না যশোদা। কিন্তু স্বামী, ওর তো একটু বোঝা উচিত। যদি কোনো রাক্ষস ওকে আবার আক্রমণ করে তাহলে। আরে যশোদা, দেখো তোমার কানু এসে গেছে। মা, কানু, কোথায় গেছিলি তুই? তুই জানিস আমি কত চিন্তায় পড়েছিলাম। আমি আসাতে তুমি আনন্দ পেলে নাকি দুঃখ? যখন আমি এখানে ছিলাম না তখনও কাঁদছিলে, আর এখন আমি এলাম তখনও কাঁদছো। তুমি বলো মা, আমি কি করব? চুপ কর। তুই তো জানিস তোর সুরক্ষাকে নিয়ে আমি কত চিন্তা করি। যা, তোর সাথে কথাই বলবো না আমি। বিশম্ভরা, কোথায় তুমি? আমাদের মহারাজ কংস তোমার সঙ্গে দেখা করতে চান। আমি হলাম বিশম্ভরা, মহারাজ কংসকে প্রণাম জানাচ্ছি। আয় আমার বাবা, তোর খুব খিদে পেয়েছে তাই না? আয়, মাখন খেয়ে নে।
যশোদা, তুমি এক বড় বিচিত্র মা। এক মুহূর্তে নিজের সন্তানের উপর এত রেগে যাও, আর পর মুহূর্তেই নিজের সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দাও। আমি কি করব? আমার কানু যে এমনই। নন্দরাজ প্রণাম। গোকুলে একজন বালক এসেছে, যে বলছে যে সেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আর বুদ্ধিমান বালক। আরও গোকুলের সমস্ত শাস্ত্রী এবং পণ্ডিতদের পরীক্ষা নিতে চায়। সকলে ওখানেই গেছে, আর আপনারও ওখানে যাওয়া উচিত। হৃদয় সমা নমস্তে। সচ ইন্দ্রিয়া নিগ্রা। এবার এই শ্লোকের মানে বলো। ধী বিদ্যাম সত্যম অক্রোধ দশম ধর্ম লক্ষণম। ধর্মের 10টা লক্ষণ: ধৈর্য, ক্ষমা, সংযম, চুরি না করা, স্বচ্ছতা, ইন্দ্রিয়কে নিজের বশে রাখা, বুদ্ধি, বিদ্যা, সত্য, রাগ না করা। ঠিক আছে ঠিক আছে, আমি হারলাম, আপনি জিতলেন। যাও, ওই ব্রাহ্মণদের সাথে গিয়ে দাঁড়িয়ে পড়ো। যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা সবাই এখানে দাঁড়াবে। এখানে কি এমন কোনো জ্ঞানী নেই যে শাস্ত্র জ্ঞানে আমাকে হারাতে পারে? এটা সত্য বালক, তুমি সত্যিই বেশ বুদ্ধিমান। মাতা সরস্বতীর বিশেষ কৃপা আছে তোমার উপরে। কানু, তোমার ওর সাথে মিত্রতা করা উচিত। তুমি ওর কাছে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তুমি আসলে খুবই জ্ঞানী। তুমি যদি আমার বন্ধু হও তাহলে খুশি হব। তুমি আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব করবে? আমরা সবাই একসাথে খেলবো। না না, আমার খেলতে ভালো লাগে না। আমি এত জ্ঞানী যে তোমরা সবাই আমার সাথে কথা বলার যোগ্য নয়। খেলা তোমাদের মতো সাধারণ লোকেদের কাজ। আমার মতো জ্ঞানীরা খেলায় নিজেদের সময় ব্যর্থ করে না। তুমি আসলে খুবই জ্ঞানী। নিঃসন্দেহে তোমাদের পুরো গ্রামে এমন কেউ নেই যে শাস্ত্রে আমাকে পরাজিত করতে পারে। যদি কোনো বুদ্ধিজীবী এখানে থাকে, তাকে আমার সামনে নিয়ে এসো।